এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু টি-20 সিরিজ চলছে। এই টি-20 সিরিজে কিন্তু 3টি টি-20 ম্যাচ হবে। প্রথম টি-20 ম্যাচটি কিন্তু অলরেডি হয়ে গেছে গাওলিয়ারে। সেখানে আমরা দেখেছি ভারতীয় টিম কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং 7 উইকেটের বিনিময়ে কিন্তু বাংলাদেশকে হারিয়েছে। তো যদি আমরা দেখি যে ভারতীয় এই ইয়ং প্লেয়াররা কেন এত ভালো পারফরমেন্স করছে, তারা আউটস্ট্যান্ডিং, সে বাংলাদেশ হোক বা জিম্বাবুয়ে হোক বা শ্রীলঙ্কা হোক বা অস্ট্রেলিয়া হোক, তো তাদের সামনে কিন্তু ইয়ংস্টাররা আমরা যদি দেখি তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে যে টিম খেলছে সেটাকে আমরা যদি ধরতে পারি, এটা আমরা ধরতে পারি যে এটা ভারতীয় সি টিম খেলছে। যে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে আমরা দেখেছি যে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা তিনজন কিন্তু তারকা প্লেয়ার, তারা টি-20 থেকে অবসর নিয়েছে। এবং রোহিত শর্মা যে ধরনের প্লেয়ার এবং তিনি কিন্তু এখনো এখনো কিন্তু টি-20 ম্যাচ খেলার যোগ্য। তিনি তার যে অ্যাপ্রোচ থাকে, যে ধরনের অ্যাপ্রোচে তিনি খেলেন এবং যে ধরনের স্ট্রাইক রেটে তিনি খেলেন, সেখানে দেখতে গেলে কিন্তু রোহিত শর্মা কিন্তু এখনো টি-20 খেলার যোগ্যতম প্লেয়ার। এবং তা সত্ত্বেও কিন্তু তিনি ইয়ং প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিনি অবসর নিয়েছেন। এবং বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলির টি-20 সেই 5 বছর আগে যে বিরাট কোহলিকে আমরা টি-20তে যে অ্যাপ্রোচে খেলতে আমরা দেখতাম, সেই বিরাট কোহলি টি-20 অ্যাপ্রোচ কিন্তু এখন আর নেই। তো যার ফলে বিরাট কোহলি যদি অবসর নিয়েছে, সেটা কিন্তু ভালো ইয়ংস্টারদের জন্য সুযোগ দেওয়ার জন্য বিরাট কোহলির জন্য ঠিক আছে। কিন্তু রোহিত শর্মা যে ধরনের প্লেয়ার এবং যে ধরনের অ্যাপ্রোচ, যে ধরনের স্ট্রাইক রেটে তিনি খেলেন, রোহিত শর্মা এখন কিন্তু আরামসে 2 বছর কিন্তু টি-20 ক্রিকেট তিনি খেলতে পারেন এবং খেলার যোগ্যতাও তার আছে। তা সত্ত্বেও কিন্তু তিনি ইয়ংস্টারদের সুযোগ দেওয়ার জন্য তিনি কিন্তু অবসর নিয়েছেন। আর রবীন্দ্র জাদেজার কথা যদি বলি, রবীন্দ্র জাদেজা কিন্তু টি-20 ক্রিকেটে গত 2-3 বছর ধরে কিন্তু তার পারফরমেন্স অতটা ভালো নয়, তিনি অবসর নিয়েছেন। এটা কিন্তু ভালো, এটা ভালো খবর। ইয়ংস্টাররা তাদের সুযোগ পাবে, রবি বিষ্ণয়, অক্ষর প্যাটেল এরা সুযোগ পাবে। আর এখন বাংলাদেশের বিরুদ্ধে যে সিরিজ চলছে, এখানে যদি আমরা দেখি না, এখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এরা তো অবসর নিয়েছেন। এই টিমেও কিন্তু শুভমন গিল নেই, জয়সওয়াল নেই, বুমরা নেই, মোহাম্মদ শামি নেই, মোহাম্মদ সিরাজ নেই, ঋষভ পান্ত নেই, অক্ষর প্যাটেলও নেই, কুলদীপ যাদবও নেই। মানে বলতে গেলে প্রায় ভারতীয় মেন প্লেয়ার যারা আছে যে তাদের মধ্যে কেউ এখানে নেই। শুধু একমাত্র যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড কাপের যে টিম ছিল, সেখানে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং, এই তিনজনে কিন্তু আছে, তাছাড়া আর কোনো প্লেয়ার নেই। এটাকে আমরা যদি বলতে পারি যে ভারতীয় সি টিম। কারণ বি টিমের মধ্যে যদি আমরা দেখি শুভমন গিল, এসএসপি জয়সওয়াল এরা কিন্তু ভালো প্লেয়ার, এরা কিন্তু এই এই সিরিজে নেই। তা সত্ত্বেও ভারত জিতছে। এর কারণ হলো যে ভারতে আইপিএল এ যে ধরনের প্লেয়াররা যে উঠে আসে এবং যে ধরনের পারফরমেন্স করে, একে অপরকে কিন্তু কম্পিটিশন দেয় যে আমাকে ভালো পারফরমেন্স করতেই হবে, না করলে কিন্তু ভারতীয় টিমে জায়গা পাবে না বা সামনের মরশুমে আইপিএল এর সুযোগ পাবে না। এই তাদের মনের মধ্যে কিন্তু এই একটা অ্যাপ্রোচ থাকে, যার ফলে কিন্তু তারা ভালো পারফরমেন্স করে এবং একে অন্যকে কিন্তু টক্কর দেয় যে আমার ভালো পারফরমেন্স করতে হবে। এছাড়াও ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রতি বছর কিন্তু আমরা দেখি যে রঞ্জি ট্রফি প্রতি বছর হয়ে থাকে এবং ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, তারপরে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, মানে সমস্ত রকমের টুর্নামেন্ট, টি-20, টেস্ট, ওডিআই সব ধরনের ফরম্যাটের কিন্তু এই ডোমেস্টিক ক্রিকেট হয়ে থাকে। সেখানে আমরা দেখি যে ভারতীয় যে লোকাল ডোমেস্টিক ছেলেরা, যারা এখন ইয়ং প্লেয়াররা, এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। এই কিছুদিন আগে যে ইরানি ট্রফি হলো, ইরানি ট্রফিতে কিন্তু আমরা দেখেছি যে মুশির খান, সরফরাজ খানের ভাই মুশির খান, তিনি কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন। এবং আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই আন্ডার 9 কিন্তু মুশির খান তার পারফরমেন্স আমরা দেখেছিলাম যে দুর্দান্ত তিনি পারফরমেন্স করেছিলেন। ফাইনালে যদিও ভালো পারফরমেন্স করতে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু মুশির খান তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং অলরাউন্ডার, স্পিন বোলিংও করেন এবং লেফট হ্যান্ডের ব্যাটসম্যানও। তো মুশির খান কিন্তু আগামী দিনে ভারতীয় ক্রিকেটের স্টার ক্রিকেটার হতে চলেছেন, এটা অবশ্যই দেখতে পাবেন আগামী 2 বছর বা 1.5 বছরের পরে কিন্তু মুশির খানকে আমরা ভারতীয় টিমের মধ্যে দেখতে পাবো। যে মুশির খান যে ধরনের পারফরমেন্স করছে, তো এই রকম ধরনের আরো ইয়ংস্টার আছে, তারা
দুর্দান্ত পারফরমেন্স। এর কারণ কিন্তু বিসিসিআই যে ধরনের হেল্প করে, সেই প্লেয়ারদের, ইয়ং প্লেয়ারদের যেভাবে হেল্প করছে, এবং এনসিএ তে নিয়ে ন্যাশনাল ক্রিকেট একাডেমি যেটা ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোর সেখানে নিয়ে কিন্তু সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। ডিভিএস লক্ষ্মণ কিন্তু এনসিএ এর কোচের দায়িত্ব আছেন। এবার সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু যে ধরনের ট্রেনিং দেওয়া হয়, কোচিং দেওয়া হয়, সেখান থেকে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কিন্তু অনেকটা উন্নত হচ্ছে, এবং ইয়ংস্টাররা, স্পেশালি ইয়ংস্টাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। এর পেছনে কিন্তু এনসিএ আছে এবং বিসিসিআই যে ধরনের সাহায্য করেন, সেই যার ফলে কিন্তু ভারতের কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের ভিতটা কিন্তু অনেকটা শক্ত। সেই শক্তের ফলে কিন্তু একের পর এক তারকা প্লেয়ার উঠে আসছে, এবং ইয়ংস্টাররা তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং তারা ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত। তারপরে এছাড়াও কিন্তু প্রত্যেকটা রাজ্যে একটা করে কিন্তু প্রিমিয়ার লিগ চালু হয়ে গিয়েছে। যে তামিলনাড়ুতে একটা প্রিমিয়ার লিগ আছে, কর্ণাটকে একটা প্রিমিয়ার লিগ আছে, উত্তরপ্রদেশ, বেঙ্গল এরাও কিন্তু শুরু করে দিয়েছে। তো যার ফলে দিল্লিতেও শুরু হয়ে গেছে, মহারাষ্ট্রেও শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকটা রাজ্যে একটা করে প্রিমিয়ার লিগ, টি-20 প্রিমিয়ার লিগ কিন্তু এখন বর্তমানে চলছে। তো সেখান থেকে কিন্তু এক একজন প্লেয়ার কিন্তু ভালো দুর্দান্ত পারফরমেন্স করে তারাও কিন্তু আসছে, এবং ডোমেস্টিক ক্রিকেট, রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি সবকিছুতেই আছে। সেখান থেকে কিন্তু এক একটা প্লেয়ার তারা দুর্দান্ত, যে ইয়ংস্টাররা যে ধরনের পারফরমেন্স করে, সেখান থেকে কিন্তু এনসিএ তাদেরকে পছন্দ করে নিচ্ছে নিয়ে, এবং তারপরে এনসিএ তে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে কোচিংও দেওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু প্লেয়ার তৈরি হচ্ছে এনসিএ থেকে হয়ে, কিন্তু ভারতীয় ক্রিকেটের যে ধরনের সাপ্লাই পাচ্ছে, কিন্তু সেই অন্যান্য দেশের ক্রিকেটের দিকে লক্ষ্য করলে কিন্তু সেই রকম ধরনের তারা প্রডিউস করতে পারছে না ক্রিকেটার। যে ভারত যেভাবে একটার পরে একটা ইয়ং প্লেয়ার প্রডিউস করছে, কিন্তু অন্যান্য দেশ কিন্তু সেভাবে প্রডিউস করতে পারছে না। এর পেছনে কারণ হলো ডোমেস্টিকের যে, ভারতের যে ডোমেস্টিকের ভিতটা যেভাবে শক্ত, এবং বিসিসিআই যে পরিকল্পনা মাফিক যে ভিতটা তৈরি করছে, সে যার ফলে কিন্তু একটার পরে একটা তারকা প্লেয়ার, এবং একটার পরে একটা কিন্তু প্লেয়ার কিন্তু প্রডিউস করতে পারছে বিসিসিআই। কিন্তু অন্যান্য দেশ সেটা পাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অতটা ভালো নয়, তাদের ডোমেস্টিক ক্রিকেট একদমই ভালো নয়, যার ফলে যে প্লেয়ার সাপ্লাই, সেই সাপ্লাইটা কিন্তু হচ্ছে না। যে একজন চলে গেলে, যে সাকিব এখন বর্তমানে তিনি কিন্তু, সাকিবুল হাসান, তিনি কিন্তু রিটায়ারমেন্ট করে নিয়েছেন, এবং তার জায়গাটা কে নেবে? সে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু সেই রকম পজিশন নেই যে সাকিব চলে গেছে, সাকিবের পরিবর্তে একজন প্লেয়ার তৈরি হয়ে আছে যে সে সাকিবের জায়গা নেবে, কিন্তু সেই রকম প্লেয়ার প্রডিউস করতে পারছে না বাংলাদেশ, যার ফলে তাদের ক্রিকেট কিন্তু দিনের পর দিন নিচের দিকে চলে যাচ্ছে। আর ভারতীয় ক্রিকেট একটার পরে একটা ক্রিকেট প্লেয়ারকে কিন্তু প্রডিউস করছে, স্পেশালি ইয়ংস্টারদের, যার ফলে ভারতীয় ক্রিকেট কিন্তু আস্তে আস্তে অনেক নেক্সট লেভেলের দিকে যাচ্ছে। যদি আমরা দেখি সচিন তেন্ডুলকর, তিনি যখন রিটায়ারমেন্ট করেছিলেন, তখন সবাই অনেকে হয়তো ভেবেছিলেন যে সচিন তেন্ডুলকরের সেই জায়গাটা কে নেবে। যে সচিন তেন্ডুলকর যে ধরনের প্লেয়ার, যে লেজেন্ডারি প্লেয়ার তিনি, সচিন তেন্ডুলকরের জায়গাটা কে নেবে? তারপরে আমরা দেখি বিরাট কোহলি কিন্তু সচিন তেন্ডুলকর সেই জায়গাটা নিলেন, এবং ওডিআই কিন্তু সচিন তেন্ডুলকরের সেই 49তম সেঞ্চুরি, সেই সেঞ্চুরির রেকর্ডটাও কিন্তু বিরাট কোহলি ব্রেক করে দিয়েছে। তো সচিন তেন্ডুলকরের জায়গাও তিনি, বিরাট কোহলি নিয়ে নিয়েছেন, এবং এরপরে হয়তো বিরাট কোহলির জায়গা কে নেবেন, সেখানে কিন্তু আমরা অনেক ইয়ংস্টার দেখতে পাই। জসওয়াল আছে, শুভমন গিল আছে, ঋষভ পান্ত আছে, এরা কিন্তু দুর্দান্ত ক্রিকেট এখন খেলছে। তো যার ফলে যে ভারতীয় ক্রিকেটে একজন প্লেয়ার যদি, বিরাট কোহলি যদি তিনি অবসর নিয়ে নেন, যে তার জায়গায় কে খেলবে, এই কোশ্চেনটা মার্ক কিন্তু আসবে না, কারণ তার পেছনে কিন্তু অনেক বড় লাইন আছে, যে অনেক প্লেয়াররা আছে, তারা তৈরি হয়ে আছে, তারা বিরাট কোহলি সেই জায়গাটা নেওয়ার জন্য। হয়তো বিরাট কোহলি যে মানের ক্রিকেট খেলে সেই মানের না খেলতে পারে, কিন্তু তার সমতুল্য যদিও না হতে পারে, কিন্তু সেই রকম ধরনের কিছু পারফরমেন্স তো অবশ্যই করতে পারবে। সেই শুভমন গিলের মধ্যে সে যোগ্যতা আছে, জসওয়ালের মধ্যে সে যোগ্যতা আছে, ঋষভ পান্তের মধ্যে সেসব যোগ্যতা আছে। তো সেই কারণে কিন্তু একজন প্লেয়ার যদি ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে নেন, কিন্তু আর অবসর নেওয়ার পরে সেই প্লেয়ারের কিন্তু টিমে না থাকা যে একটা আফসোস হয়, ভারতীয় ক্রিকেটে কিন্তু সেই রকম ধরনের কোনো পজিশন নেই, কারণ একটার পর একটা ছেলে, ইয়ং ছেলেরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। রোহিত শর্মা যে ধরনের প্লেয়ার, যে অ্যাপ্রোচ নিয়ে খেলেন, তিনি যদি অবসর নিয়ে, সে অন্য প্লেয়াররাও কিন্তু তৈরি হয়ে আছে, তারাও সেই রকম ধরনের পারফরমেন্স করবে। তো যার ফলে ভারতীয় ক্রিকেটের কিন্তু কোনো অসুবিধার কোনো কারণ নেই।
একটার পরে একটা প্লেয়ার কিন্তু প্রডিউস হচ্ছে, কিন্তু অন্যান্য ক্রিকেটে সেটা হচ্ছে আমাদের পড়োশি দেশগুলোর ধরি বাংলাদেশ পাকিস্তান, তাদের কিন্তু সেইভাবে কিন্তু প্লেয়ার প্রডিউস হচ্ছে না, যার ফলে কিন্তু তাদের ক্রিকেটের মান কিন্তু দিনের পর দিন নিচের দিকে চলে যাচ্ছে। আর ভারত ভালো ভালো প্লেয়ারকে প্রডিউস করতে পারছে ডোমেস্টিক ক্রিকেটের মারফতে, এবং ডোমেস্টিক ক্রিকেটের যে ভিতটা ভারতের সেটা কিন্তু অনেক শক্ত, যার ফলে একটার পরে একটা প্লেয়ার কিন্তু প্রডিউস করতে পারছে। সেই কারণে কিন্তু ভারতীয় ক্রিকেট কিন্তু অনেক ওপরের দিকে যাচ্ছে এবং নেক্সট লেভেলের ক্রিকেট খেলছে। যে ভারত এটা এটা মানে আমরা হয়তো কোনোদিন ভাবতেও পারিনি যে ভারত একটা যে মেন প্লেয়ার প্রায় 15-20 জনের মতন মেন প্লেয়ার আছে, তারা একটা ন্যাশনাল টিম, বাংলাদেশের মতন একটা ন্যাশনাল টিমের বিরুদ্ধে খেলছে। সেই মেন প্লেয়ার 15 থেকে 20 জন, তারা কেউ নেই। একটা সি টিমের মতন সেই সব লোক আইপিএল এ ভালো পারফরমেন্স করার সুবাদে তারা জায়গা পেয়েছিল, সেই সব প্লেয়ারদেরকে নিয়ে খেলানো হচ্ছে, এবং তারা যে ধরনের পারফরমেন্স করছে মানে এটা অবিশ্বাস্য। এবং সেখানেই বোঝা যায় যে ভারতীয় ক্রিকেটের ভিত কতটা শক্ত। এবং আগামী দিনেও কিন্তু এই আরো অনেক প্লেয়ার আসবে, তারা প্রডিউস করবে। যেমন আমি আগেই বললাম যে মুশির খান আগামী দিনে কিন্তু ভারতীয় ক্রিকেটের স্টার প্লেয়ার হতে চলেছে কিন্তু মুশির খান, কারণ আগামী 1.5-2 বছরের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো মুশির খান ভারতীয় ক্রিকেটে তিনি ন্যাশনাল টিমে হয়ে খেলছেন, এটা আমরা দেখতে পাবো। কারণ তিনি এখন ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের পারফরমেন্স করছে, তো মুশির খানকে কিন্তু ধরে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে টিমে জায়গা দিতে হবে, কারণ যে ধরনের তিনি পারফরমেন্স করছে। তো ভারতে এই কারণে কিন্তু ভারতীয় টিম একটার পরে একটা ছেলে আসছে, তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং ভারতীয় ক্রিকেট কিন্তু নেক্সট লেভেলের দিকে এগোচ্ছে।